ভয় পেও না টয়া, আমি হলাম জাদুর সফেদা গাছ। টয়া, জানিস আমার বাবা এবার শহর থেকে এক ঝুড়ি মিষ্টি সফেদা ফল নিয়ে এসেছে। তাই নাকি? সফেদা ফল তো খেতে খুব মিষ্টি আর দানাদার হয়। মা বলেছে প্রতিদিন টিফিনে আমাকে একটা করে বড় সফেদা দেবে। খেতে যা দারুণ লাগে না। সফেদা আমার খুব প্রিয় ফল, কিন্তু অনেকদিন খাওয়া হয় না। ওরে টয়া, তোর মা তোকে কবে সফেদা কিনে দেবে রে? তুই তো সারা জীবন শুধু নামই শুনলি। তোরা সবসময় আমাকে এমন কথা শুনিয়ে কষ্ট দিস কেন? আমি তো তোর কাছে সফেদা চাইনি। চাসনি তো কি হয়েছে? আমাদের সফেদা খাওয়া দেখে তোর লোভ লাগছে, সেটা তো বুঝতেই পারছি। আমি গরিব হতে পারি, কিন্তু অন্যের জিনিসে আমার লোভ নেই জয়া। শোন টয়া, যদি এবার সফেদা কিনে না খেতে পারিস তবে আমাদের সাথে আর ঘুরতে আসবি না। আমাদের সাথে মিশতে গেলে আভিজাত্য লাগে। তুই তো সেই পুরনো চালের ভাত খেয়েই থাকবি। বন্ধুদের এসব কথা শুনে টয়া অনেক মন খারাপ করে। মা, ও মা, তুমি আমাকে এবার 1 কেজি সফেদা কিনে দেবেই দেবে। মারে, শরীরটা বড্ড অসুস্থ, কয়েকদিন কোনো কাজেও যেতে পারিনি। না মা, না দিলে আমি এবার বড্ড মন খারাপ করব, আর ভাতও খাবো না। ঘরে চাল নেই ঠিক মতো, বাজারে এখন সফেদার অনেক দাম রে সোনা। জয়া আমাকে খুব অপমান করে মা, বলে আমি নাকি আস্ত সফেদাও চোখে দেখিনি। আমি জানি সোনা, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু মা যে বড় অসহায়। যদি তুমি এবার আমাকে সফেদা কিনে না দাও, তবে আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। মারে, তুই এমন কথা বলিস না, আমার বুকটা তো ফেটে যায় এসব শুনলে। জয়া বলেছে আমি গরিব দলে কোনোদিন সফেদা খেতে পারবো না। এটা কি সত্যি মা? আচ্ছা কাঁদিস না, আমি আজই বাঘিনী ভাবির কাছ থেকে মজুরি চেয়ে তোকে সফেদা কিনে দেব। ভাবি, আগের কদিনের টাকাটা কি আজ দেওয়া যাবে? মেয়েটা সফেদার জন্য খুব কাঁদছে। তুই তো সব সময় কাজেই ফাঁকি দিস, আর টাকা চাওয়ার সময় সবার আগে আসিস। ভাবি, আমি খুব অসুস্থ ছিলাম, মেয়েটা জেদ ধরেছে বলে আজ আসতে হলো। তোর শখ দেখে তো অবাক হচ্ছি, গরিবের আবার সফেদা খাওয়ার শখ কোত্থেকে আসে? ভাবি, আপনার কাছে এটা সামান্য টাকা, কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এটাই অনেক। বললাম তো টাকা নেই, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। আপনার কাছে হাত জোর করছি ভাবি, সামান্য কিছু টাকা দিলেও মেয়েটার কান্না থামতো। এক কথা বারবার বললে তোকে কাজ থেকেই ছাড়িয়ে দেব। এক্ষুনি যা আমার সামনে থেকে। মেয়েটাকে কথা দিয়ে আসলাম কিনে দেব, এখন ওকে গিয়ে আমি কি বলবো? ভিখারির মতো দাঁড়িয়ে থাকলেই টাকা পাওয়া যায় না, যা ভাগ এখান থেকে। মাও আমাকে সফেদা কিনে দিতে পারল না, আমি আসলেই অনেক অভাগা। কি হয়েছে ছোট্ট মেয়ে, তুমি এখানে নির্জন বনের ধারে বসে এভাবে কান্না করছো কেন? আপনি কে? আপনি কি আকাশ থেকে নেমে এসেছেন নাকি কোনো দেবী? আমি বনের পরী মা, তোমার কান্নার শব্দ শুনে আমার খুব মায়া হলো। আমি কয়েকটা মিষ্টি সফেদা খেতে চেয়েছিলাম, কিন্তু আমার মা টাকা জোগাড় করতে পারল না। ওহো, এই সামান্য ব্যাপার, এইটুকু কারণে বুঝি কেউ এমন মুক্তোর মতো চোখের জল ফেলে? মা বলেছে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি কি কোনোদিন সফেদা খেতে পারবো না? আমি তোমাকে সরাসরি ফল দেব না, তবে একটা পথ দেব। এই নাও এই জাদুর নীল ফুলটা। এই ফুল দিয়ে আমি কি করব? এটা কি আমার কাঙ্ক্ষিত সফেদা এনে দেবে? এটি তোমার বাড়ির কাঁঠাল গাছের গোড়ায় রাখলেই অদ্ভুত জাদু দেখতে পাবে। ভয় পেও না। মা, মা দেখো আমি কি এনেছি। কোথায় গিয়েছিলি তুই? সফেদা কিনে দিতে পারিনি বলে রাগ করে চলে গেলি? আমার কি দুশ্চিন্তা হয় না? আর এই ফুল কোথায় পেলি? শোনো মা, রাগ করো না, পথে না আমার একজন পরীর সাথে দেখা হয়েছে। সত্যি বলছি, জাদুকর পরী। সে আমাকে এই নীল ফুলটা গিয়েছে। পরী? পাগলি মেয়ে আমার, ক্ষুধা লেগেছে তো তোর, তাই এসব আবোল তাবোল দেখছিস। যা, হাত মুখ ধুয়ে আয়, ফেনা ভাত বসিয়েছি, হয়ে যাবে এখনই। বিশ্বাস করো মা, পরীটা দেখতে অনেক সুন্দর ছিল। সে বলেছে এই ফুলটা যদি আমাদের কাঁঠাল গাছের গোড়ায় রাখি তবে নাকি ম্যাজিক হবে, আমাদের সব কষ্ট নাকি দূর হয়ে যাবে। টয়া, শোন, দুনিয়ায় কোনো ম্যাজিক নেই রে, ম্যাজিক হলো পেটের ক্ষুধা। আমি কত মানুষের কাছে 5টা টাকা চাইলাম তোকে একটা সফেদা কিনে দেব বলে, কেউ দিল না। আর পরী এসে তোকে উদ্ধার করবে? এগুলো রূপ কথায় হয়, বাস্তবে না। মা প্লিজ, শুধু একবার রাখতে দাও না। ওই পরীটা অনেক ভালো ছিল, সে বলেছিল এটা রাখলেই আমরা জাদুর দেখা পাবো। তুমি কিচ্ছু বলবে না, আমি শুধু কাঁঠাল গাছটার নিচে এটা রেখে আসি, প্লিজ মা। আচ্ছা বাবা, যা রাখ, তোর মন যদি ওটাতেই শান্ত হয় তবে তাই কর, ওই গাছের নিচেই রাখ।
এমনিতেও আমাদের হারানোর আর কি বা আছে। থ্যাংক ইউ মা, তুমি দেখো পরিমণির কথা একদম সত্যি হবে। এরপর টয়া সেই ফুলটিকে তাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে দেয়। ভয় পেও না টয়া, আমি হলাম জাদুর সপেদা গাছ। পরীর আশীর্বাদে আমি আজ থেকে তোমার বন্ধু। ওরে বাবা, একটা গাছ কথা বলছে! আমি কি সত্যি স্বপ্ন দেখছি না তো? না টয়া, এটা স্বপ্ন নয়। তোমার সহজ সরল মন আর চোখের জল দেখে পরী আমাকে পাঠিয়েছেন। কিন্তু আমার তো একটাই কাঁঠাল গাছ ছিল, তুমি হঠাৎ করে সপেদা গাছ হয়ে গেলে কিভাবে? এটা জাদুর মহিমা। এখন থেকে তোমার আর টাকা দিয়ে সপেদা কিনতে হবে না, আমার ডালে ডালে রসালো সপেদা। তার মানে বাঘিনী ভাবির কাছে আর আমার মাকে টাকার জন্য হাত পাততে হবে না? একদম না। তোমার মা আর তোমার সব অভাব আমি এক নিমেষেই দূর করে দেব। তুমি কত ভালো, কিন্তু জয়া যে বলেছিল আমি গরিব বলে কোনোদিন সপেদা খেতে পারবো না। তুমি তাদের এই সপেদা দিয়ে আপ্যায়ন করো। মনে রেখো, ভালোবাসাই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। আমি আজ অনেক খুশি। আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে থাকব এবং এই সপেদার মিষ্টতা ছড়িয়ে দেব সবার মাঝে। জয়া, তুই এতগুলো বড় বড় মিষ্টি সফেদা কোত্থেকে পেলি? দেখে আমি সত্যিই অবাক হয়েছি। এগুলো আমার জাদুর গাছের সফেদা জয়া, তোদের সবার জন্য আমি এগুলো নিয়ে এসেছি। কাল আমি তোকে ওভাবে হাসাহাসি করলাম আর তুই সবার জন্য খাবার নিয়ে এলি। আমি বিশ্বাস করি রাগ পুষে রাখলে দূরত্ব বাড়ে, বন্ধুত্বের চেয়ে বড় কিছু নেই। আমার নিজের কাছেই খুব ছোট লাগছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিস দয়া। ক্ষমা চাওয়ার কিছু নেই রে, মানুষ তো ভুল করেই শেখে। তোর মতো এত বড় মনের মানুষ আমি খুব কমই দেখেছি। তুই আজ আমাকে শিক্ষা দিলি। শিক্ষা দেওয়ার জন্য নয়, বরং ভালোবাসা থেকেই আমি এগুলো সবার জন্য এনেছি। চল আমরা সবাই মিলে সফেদা খাই, আমাদের বন্ধুত্ব যেন এই ফলের মিষ্টতার মতোই অটুট থাকে। একদম তাই, মনের সব কথা খুলে বলাই ভালো। চল সবাই মিলে আনন্দ করি। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন কাউকে তার অভাব নিয়ে ঠাট্টা করব না। এটাই তো আসল পরিবর্তন জয়া, মানুষের পরিচয় তার মনে, তার সম্পদে নয়। তুই আমার চোখ খুলে দিলি বন্ধু। চল এখন বন্ধুদের নিয়ে একটা দারুণ আড্ডা জমানো যাক। ঠিক তাই, এই আনন্দ সবার সাথে ভাগ করে নিলেই শান্তি পাওয়া যায়।